হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো যে ই ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিভাবে আপনাদের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেটা কিভাবে বের করবেন। কেননা ইনকাম সার্টিফিকেট আপনাদের খুবই দরকার বিভিন্ন কাজের জন্য। তাহলে আপনাদের ইনকাম সার্টিফিকেট বের করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি আপনাদের করতে হবে, আমরা আজকে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। প্রথমে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, একটা পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনাদের যে নিয়ারেস্ট, মানে আপনি যে যে লোকালিটিতে থাকেন সেই লোকালিটির যে এমএলএ বা এমপি বা আপনাদের যে কাউন্সিলর রয়েছে তার কাছ দিয়ে একটা ইনকাম সার্টিফিকেট নেবেন। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট হেড অফ দ্য ফ্যামিলির নামে নেবেন। হেড অফ দ্য ফ্যামিলি আপনাদের ফাদার হতে পারে বা মাদার হতে পারে বা আপনিও হতে পারেন। যদি হেড অফ দ্য ফ্যামিলি এই তিনজনের মধ্যে যে কোনো হন, তাহলে তার নামেই আপনি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা বানাবেন। এবং বানানোর পরে আপনি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা পেলেন, সেইটা আপনি নিয়ে চলে যাবেন আপনার মিউনিসিপ্যালিটিতে, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে। আপনি যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে থাকেন তাহলে সেখানে চলে যাবেন, বা আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন সেখানে চলে যাবেন। যদি আপনারা পঞ্চায়েতে হন, পঞ্চায়েতে যদি বসবাস করেন, তাহলে পঞ্চায়েতের প্রধানের কাছ দিয়ে আপনি ইনকাম সার্টিফিকেট নেবেন এবং নেওয়ার পরে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে চলে যাবেন। কেননা আপনাদের এই যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটের থেকে আপনাদের একটা গ্যাজেটেড অফিসারের থেকে আপনাদের এই যে প্রোফার্মাটা দেখছেন, সেই প্রোফার্মাতে আপনাদের একটা ফ্লাপ করে, এইটা আপনাদের ফ্লাপ করে আপনাদের ই ডিস্ট্রিক্টে আপলোড করতে হবে। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে। এখানে দেখুন যে এখানে ইন কেস অফ নন স্যালারিড প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস এর ব্যাপারে কথা বলেছে। আপনাদের যদি প্যারেন্টস এবং গার্জিয়ান যদি নন স্যালারিড হন, মানে হচ্ছে স্যালারি পার্সন যদি না হন, তাহলে আপনাদের এই প্রফর্মাটা ফিল আপ করে আপনাদের যে গ্যাজেটেড অফিসার, এই যে ফর্মটা মানে যে সাইন করেছিলেন একজন গ্যাজেটেড অফিসার, এ ক্লাস গ্যাজেটেড অফিসার। যদি এখানে বিডিও যদি হন, যদি হচ্ছে এখানে বিডিও র্যাঙ্কের রুরাল এরিয়ায় আপনাদের বিডিও র্যাঙ্কের থেকে সাইন করাতে হবে। যদি এক্সিকিউটিভ অফিসার যদি মিউনিসিপ্যালিটি থেকে সাইন করাতে হবে, এবং ডেপুটি কমিশনার কর্পোরেশন থেকে, এবং গ্যাজেটেড অফিসার যে কোনো জায়গা থেকে আপনি সাইন করাতে পারেন মিউনিসিপ্যালিটি থেকে। তাহলে এইটা সাইন করানোর পরে তারপরে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের আসতে হবে ই ডিস্ট্রিক্টে। ই ডিস্ট্রিক্টের এই যে লিঙ্কটা রয়েছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তারপরে এখানে এই যে লিঙ্কটা রয়েছে সেটা ওপেন করার পরে এখানে দেখবেন যে লগ ইন এবং সাইন আপ অপশন রয়েছে। তাহলে এখান থেকে আপনারা যদি নতুন হন, মানে হচ্ছে আপনাদের যদি এখানে যদি অ্যাকাউন্ট না হয়, তাহলে এখান থেকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনাদের এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং ইউজার আইডি একটা ক্রিয়েট করবেন এবং রেজিস্টার অপশনটা ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা বসাবেন। বসালেই আপনারা রেজিস্টার করে ফেলবেন। রেজিস্টার করে ফেলার পরে এখানে ব্যাক টু লগ ইন অপশনটা ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনাদের ইউজার আইডিটা দিতে বলবে, যেটা আপনারা ক্রিয়েট করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করার পরে এখানে এই সাইন ইন অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেইটাতে একটা ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পরে এখানে এই সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এই যে পোর্টালটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এই যে 3 লাইন দেখছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। এখানে চলে আসবেন এই সার্ভিসেস অপশনটাই আসলে এখানে যে সার্টিফিকেট অপশনটা রয়েছে, সার্টিফিকেট অপশনটা ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনটা ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে এই কন্ডিশন গুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে এই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনাদের এখানে ফর্ম দিয়ে দিয়েছে। এখানে এই ফর্মটা আপনাদের
ভালো করে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে স্যালুটেশন দিয়ে দেবেন। স্যালুটেশন মানে হচ্ছে মিস্টার না মিসেস, এখানে দিয়ে দেবেন এমডি। তাহলে এখান থেকে যে স্যালুটেশন রয়েছে সেই স্যালুটেশনটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, এখানে মিডল নেম যদি থাকে মিডল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং এজ দিয়ে দেবেন। এখানে কার কার ডিটেলস দেবেন, এখানে ডিটেলস দেবেন আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যার নামে আপনারা ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন তার নামটা এখানে দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে সব ডিটেলস কিন্তু হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিরই দেবেন, যার নামে হচ্ছে আপনারা ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন গ্যাজেটেড অফিসার থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে। সেখানে এখানে ডিটেলসটা দিয়ে দেবেন, তার আধার নাম্বার দিয়ে দেবেন, তার প্যান নাম্বার দিয়ে দেবেন, তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনাদের ডিটেলসটা দিয়ে দেবেন। কার ডিটেলস দেবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস সব দিয়ে দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি কোথায় থাকে, রুরালে থাকে না আরবানে থাকে, থাকার পরে এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশনটা ক্লিক করে নেক্সট অপশনটা ক্লিক করবেন। এখানে এই অ্যাড্রেসটা ফিল আপ করার সময় একটু ভালো করে দেখে নেবেন যে আপনারা যে সাব ডিভিশন যেটা সিলেক্ট করবেন সেইটা আপনারা ঠিকঠাক করে জন্য সিলেক্ট করেন। কেননা আপনারা যদি ভুলভাল সাব ডিভিশন যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তার জন্য আপনারা ঠিকঠাক করে আপনাদের যে এখানে যে সাব ডিভিশনটা রয়েছে সেটা ভালো করে দেখে নেবেন যে কোথায় আপনাদের এসডিও এবং কোন এসডিও থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা জেনারেট করে। এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশনটা ক্লিক করবেন এবং নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন বলে দিয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ। এখানে সেম অ্যাড্রেস অ্যাজ যদি হয় মানে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস বা অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ করে দেবেন। এখানে সব ডিটেলস নিয়ে নিয়েছে। এইবারে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস। এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, যদি মাইনর বা স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে স্পেশাল কেস, এখানে স্পেশাল কেস এখানে আনম্যারিড, উডো, ডিভোর্সি, আনএমপ্লয়েড, এখানে হচ্ছে আনম্যারিড, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা দিয়ে দেবেন। যদি না হয় কোনোটাই তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। করার পরে এখানে ফ্যামিলি ডিটেলস দিতে বলেছে, এখানে অ্যাড করবেন, না হলে কিন্তু নেক্সট হবে না। তাহলে রিলেশনশিপ এখানে ফাদার দিয়ে দেবেন। কার এখানে এখানে যার অ্যাপ্লিকেশন করছেন মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির তার বাবার নাম দেবেন বা তার হাজবেন্ডের নাম দিতে পারেন বা তার মাদারের নাম দিতে পারেন। এখানে রিলেশন, এখানে স্যালুটেশন দিয়ে দেবেন, এখানে তার নাম দিয়ে দেবেন, এখানে তার লাস্ট নেম দিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন। দেওয়ার পরে এখানে ওকে বাটনটা ক্লিক করবেন। তারপরে এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশনটা ক্লিক করবেন, নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে এই যে সাপোর্টিং ডকুমেন্টস যেটা দেখছেন, এখানে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাদের আপলোড করতে হবে। এখানে রেসিডেন্ট প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড দিতে পারেন বা ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন বা রেন্ট এগ্রিমেন্ট দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন। এখানে অনেকগুলো হচ্ছে রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনারা ডকুমেন্ট এখানে কিন্তু চুজ করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, তাহলে এখানে সবার কাছে আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা চুজ করবেন। এখানে যে অ্যাটাচ ফাইল যেটা রয়েছে সেইটা সেই অপশনটা ক্লিক করবেন, এখান থেকে ফাইল চুজ করবেন। ফাইল চুজ করলে আপনাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু ফাইলটা 150 কেবির নিচে কিন্তু করতে হবে, ম্যাক্সিমাম সাইজ বলে দিয়েছে। তারপরে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট রয়েছে মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির এখানে ফটো আপনাদের আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, ওখান থেকে আপনারা ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা আপলোড করে দেবেন। এখানে আপনাদের যে ইনকাম প্রুফটা আপনারা যে এই যে ইনকাম প্রুফটা আপনারা নিয়েছিলেন এইটা আপনাদের ছবি তুলে আপলোড করে দিতে হবে। এইটা যদি আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা জেনারেট হবে না এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা ব্যাক করে দেবে। তাহলে এখানে
আপনারা এই যে ইনকাম প্রুফটা রয়েছে সেটা আপনারা আপলোড করে দেবেন। এই যে প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান ইনকাম প্রুফ, এখানে যদি স্যালারি সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারেন, বা ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এটা যদি দেন এটাও তাহলে দিতে পারেন, বা আইটি রিটার্ন সার্টিফিকেট এটাও আপনারা দিতে পারেন। তাহলে এইটা এইখানে অ্যাটাচ ফাইলটা ক্লিক করবেন, এখানে দিয়ে দেবেন। এই যে স্টার মার্কস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদের দিতেই হবে। আদার রিলেভেন্ট ডকুমেন্টস না দিলেও হবে। আপনারা এখান থেকে এই আই অ্যাকসেপ্ট এবং এই সেভ অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তারপরে আপনাদের এখানে মান্থলি ইনকাম আপনাদের দিয়ে দেবেন। যে মান্থলি ইনকাম এখানে হচ্ছে বিজনেস, এখানে ডিটেলস অ্যান্ড বিজনেস অর সার্ভিস এখানে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আপনাদের যে রিজন অফ অ্যাপ্লিকেশন কিসের জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা করছেন সেখানে আপনাদের রিজনটা দিতে হবে। আইটি রিটার্নের জন্য করছেন না ইনকাম ট্যাক্সের জন্য করছেন, বা আদার্স এর জন্য, ওবিসি বা এসটি এসসি রিভেরিফিকেশনের জন্য করছেন, বা অন্য কোনো কারণের জন্য করছেন, তাহলে সেই ডিটেলসটা এখানে এই যে ডিটেলস রিজন এখানে আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনাদের এই সাবমিট বাটনটা ক্লিক করতে হবে। রিজনটা দেওয়ার পরে তারপরে এখানে সেভ অপশনটা ক্লিক করবেন। সেভ অপশনটা ক্লিক করার পরে এখানে প্রিভিউ অপশনটা ক্লিক করবেন। আপনাদের দেখবেন যে এখানে ডিটেলসটা হয়ে গেছে। এখানে ডিটেলস, এখানে সব ডিটেলস এখানে আপনাদের দিয়ে দিয়েছে। এখানে ফর্মের ডিটেলস এইখান থেকে এখানে এই যে প্রিন্ট অপশন বা সেভ অপশন এখানে ক্লিক করে আপনারা সেভ করে রাখতে পারেন। এখান থেকে সাবমিট বাটনটা ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা কোথা থেকে আপনাদের স্ট্যাটাসটা দেখবেন চলুন আমরা আজকে এখানে দেখে নিই। এখান থেকে আপনারা এই যে 3 ডটে চলে যাবেন, এখান থেকে এই ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবেন এই যে এখানে এখান থেকে আপনারা আপনাদের ইনকাম সার্টিফিকেটের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এখানে ট্র্যাক কেস স্ট্যাটাস এখানে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে সব ডিটেলস এখানে দিয়ে দিয়েছে কবের মধ্যে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। আমারটা একদিনের মধ্যে হয়ে গেছিল, এখন একটু দেরি হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরবেন, হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের সব ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোডও করতে পারবেন। এখানে দেখুন যে এখানে এই যে অ্যাকশন বাটনটা ক্লিক করবেন, এখান থেকে দেখুন যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। তাহলে বুঝতে পারলেন যে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা কিভাবে আপনারা বার করবেন। তাহলে যদি ভিডিওটা দেখে আপনাদের যদি উপকৃত হন তাহলে ভিডিওটাকে লাইক করবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, এবং যদি আপনারা এই যে চ্যানেলটা রয়েছে প্রথম হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি, ভালো থাকবেন।